এটা তো আপনারা জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা যাবে না, যার ইবাদত করতে হবে। মাবুদ অর্থ যদি হয় যার ইবাদত করতে হবে, আমি যে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মর্ম হলো এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই কথাটা না বুঝাইয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই বেসতে দেবে যদি বলা হয়, ইবাদত করবে না কোনোদিন, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে মরবে, নামাজ না পড়তে মরবে। এই হইল মূল বুঝাবুঝি সৃষ্টির ফাঁক। আপনারা কি বুঝতে পারতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যার ইবাদত করতে হবে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নিলাম, মানে আল্লাহর ইবাদত করতে হবে স্বীকার করে নিলাম। আমি জপতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ি না একদিনও। বলুন আসেনি এমন মুসলমান বাংলাদেশে? তার কথায় আর কাজে মিল না গরমিল? এই গরমিলের কারণে তো লোকটা জাহান্নামে যাবে। এই মিল গরমিল ভেঙ্গে বলতে হবে। যেভাবে বললে কথায় আর কাজে গরমিল হয়, সেভাবে বললে তো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবে আর জাহান্নামে যাবে। আপনি আমার কথা বুঝে থাকলে বলুন, যে মুসলমানের নামাজ পড়ে না একদিনও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরলেই বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে রসুলের কথার মর্ম গেল কোথায়? রসুলের কথার মর্ম এটা নয় যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে মরো, নামাজ লাগবে না, জান্নাতে যাবে। এই মর্ম? এই মর্ম নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হলো আল্লাহর ইবাদত করতে করতে মরো, তুমি জান্নাতে যাবে। শুধু আবু হুরায়রা যেইভাবে বলছেন সেইভাবে বললে মানুষ এইরকম ভুল বুঝবে। কোনোদিন নামাজ পড়বে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর মরবে আর জাহান্নামে যাবে। কাজেই মানুষকে জাহান্নামে যাওয়ার থেকে ফিরাতে হলে এত সংক্ষেপে বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাতে হবে, তারপর বলতে হবে মর্ম যদি রক্ষা করো তাইলে তুমি জান্নাতে যাবে। উমর কথাটা বলার পরে আল্লাহর রাসূল আবু হুরায়রা নিষেধ করে দিলেন, আবু হুরায়রা যেভাবে বললে মানুষ ভুল বুঝবে এইভাবে আর বলবা না, যেইভাবে বললে মানুষ ভুল বুঝবে সেইভাবে আর বলবা না। যেখান থেকে এলেমের সনদ বা সার্টিফিকেট, জুতা হোক আর পাগড়ি হোক, যেই ঘটনার থেকে এই সার্টিফিকেটের কথা চালু হয়েছে মুসলমানদের, সেইখানে এত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার চেপার আছে, আলোচনাও হয় না সচরাচর, আমরা শুনিও না, জানিও না, বুঝিও না। এই কারণে সার্টিফিকেট সম্বলিত এই হাদিসের মূল কথাটা সমস্ত মুসলমানের স্মরণ রাখতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলাম মানে মেনে নিলাম আল্লাহর ইবাদত করতে হবে। আমার এতক্ষণের কথা বুঝে থাকে বলুন, একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো, এর মানে কি ইবাদত করতে হবে না? না হবে। নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ জপে, কথায় কাজে মিল না গরমিল? এই গরমিলের কারণে তোমাকে জাহান্নামে যেতেই হবে। এবার বলুন, জাহান্নামে প্রবেশ করার থেকে বাঁচতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ জপাটাই যথেষ্ট না, তার দাবি পূরণ করতে হবে। এই কথাটা যেমন ভাবে সর্বস্তরের মুসলমানের বুঝতে হবে, তেমনি ভাবে পাগড়ি পাওয়া হাফেজ ছাত্রদেরও বুঝতে হবে। তেমনি ভাবে পাগড়ি পাওয়া দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদেরও বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ জফার দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম পালন করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। কি বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বাস্তবায়নের মানে নামাজ না পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণের তৌফিক দান করুন। এমন একটা হাদিস শোনাই,
এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় সাহাবী, তুমি জানো কি মানুষের কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে মানুষের কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, তাহলে শুনো, মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হলো মানুষ আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে, এই ইবাদতটাই মানুষের কাছে আল্লাহর প্রাপ্য। মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি ইবাদত মানুষের কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে মানুষের প্রাপ্য হলো জান্নাত। মানুষের কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত আর আল্লাহর কাছে মানুষের প্রাপ্য জান্নাত। এটা বলার পরে আল্লাহর রাসূল বলেন, এই কথাটা লক্ষ্য করুন, রাসূল বলেন, যেই মানুষ আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে, আল্লাহও তার প্রাপ্য পরিশোধ করে দেবে। কি মর্ম হইল? যে ইবাদত করবে সে জান্নাতে যাবে, যে ইবাদত করবে সে জান্নাতে যাবে, যে ইবাদত করবে সে জান্নাতে যাবে। এইটাই খুশিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وقال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردل من إيمان دخل الجنة وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন স্থানীয় একটা মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে করা হয়েছে। ছাত্ররা লেখাপড়া করে আনুষ্ঠানিক লেখাপড়া সমাপ্ত করেছে, মনে হয় হাফেজ ছাত্র হেফজ সমাপ্ত করেছে, তাদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এজন্য এই পাগড়ি প্রদানের
বাস্তবতা কি, এই পাগড়ি প্রদানের নিয়মটা আসলো কোথার থেকে, উদ্দেশ্য কি, এর বাস্তবতা কি, আমার মনে হয় বিষয়গুলি এখানেই আলোচনা হওয়া দরকার। আসলে এই পাগড়ি দেওয়াটা হলো একটা সনদ দেওয়া, একটা সার্টিফিকেট দেওয়া। হাফেজ সাহেব ছাত্রদেরকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করাইছেন, তার কাছ থেকে মুখস্থ শুনেছেন এবং তিনি আশ্বস্ত হয়েছেন যে সে যে কোনো সময় 30 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাতে পারবে। এই আশ্বস্ততার একটা প্রমাণ হলো এই সনদ, এই পাগড়ি, এই সার্টিফিকেট। হাফিজ সাহেব ছাত্রের মাথায় পাগড়ি বেঁধে দিলেন, এর মানে হলো সনদ দিলেন এই মর্মে যে কোরআন শরীফ সে মুখস্থ শোনাতে পারবে। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? হাফিজ সাহেব ছাত্রের মাথায় পাগড়ি বেঁধে দিলেন মানে একটা সনদ দিলেন। কিসের সনদ? সে কোরআন শরীফ মুখস্থ শোনাতে পারবে। এই তো এই সনদের একটা মৌলিকতা আছে, এই সনদের একটা গোড়ার কথা আছে এবং এই সনদের একটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে, মূল্যায়ন আছে। সেটা হলো, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সমাবেশে বসা ছিলেন। কিছুক্ষণ পরে রাসূল সমাবেশ থেকে উঠে কোথাও চলে গেলেন। সাহাবাগণ ভাবলেন হয়তো ওযু ইস্তেঞ্জার জরুরতে যেতে পারে, হয়তো আমাদের বর্তমান আধুনিক পরিবেশ পরিস্থিতিতে বলা হয় ওয়াশরুমে গেছে। তখন তো আর এই আধুনিক পদ্ধতির ওয়াশরুম ছিল না। ওয়াশরুমে গিয়ে আমরা যে কাজটা সমাধা করি, সাহাবাগণ ভাবলেন সেই কাজটা সমাধা করার জন্য রাসূল গিয়েছে। কিন্তু ওয়াশরুমের কাজটা সমাধান করতে বলুন তো আপনারা কত ঘন্টা লাগে? ওয়াশরুমে কেউ গেলে সেখানকার কাজ সমাধান করতে কত ঘন্টা লাগে? 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট। কিন্তু দেখা গেল অনেকক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ফিরে আসতেছেন। রাসূল যে গেছিলেন ওয়াশরুমের কাজ করার জন্য, ফিরে আসতেছেন। দীর্ঘক্ষণ ফিরে না আসার কারণে সমাবেশের সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা সন্দেহ দেখা। কি সন্দেহ? কারণ এই সমাজে তো রাসূলের শত্রুদের অভাব নেই। যে কোনো সুযোগে, যে কোনোখানে, যে কোনো শত্রু আক্রমণ করে বসতেই পারে, একটা অঘটন ঘটাতেই পারে, এমন একটা আশঙ্কা সাহাবাদের মনে দেখা যায়। তাই সাহাবাগণ সেখান থেকে উঠে বিভিন্ন সাহাবী বিভিন্ন দিকে রাসূলের অনুসন্ধানে বের হয়ে, রাসূল কোন দিকে গেলেন, কোথায় গেলেন, কোন কাজে গেলেন, খোঁজ করতে বের হয়ে গেলেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনুসন্ধান করতে করতে রাসূলকে খুঁজতে খুঁজতে এক বাগানের ভিতরে গিয়া রাসূলকে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় পেলেন। অন্যান্য সাহাবীরা পেলেন না। হযরত আবু হুরায়রা নামের সাহাবী রাসূলকে এক বাগানের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় পেলেন।
ধ্যান ভঙ্গ হওয়ার পরে আবু হুরায়রা রাসূলকে বললেন যে আপনি আমাদেরকে না বলে চলে আসলেন, আমরা তো মনে করেছিলাম ওয়াশরুমের কাজের জন্য এসেছেন, কিন্তু অনেক দেরি হওয়ার কারণে শত্রুরা কোনো রকমের দুর্ঘটনা ঘটালো কিনা সেই আশঙ্কায় আমরা পেরেশান হয়ে আপনার অনুসন্ধানে বের হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে সান্ত্বনা দিয়া বললেন যে তোমাদের তো এত পেরেশান হওয়ার কারণ নাই, তোমরা তো ইসলামের কলেমা গ্রহণ করেছ, মুমিন মুসলমান হয়েছ, তাই সবাইকে যে আমার পক্ষ থেকে সংবাদ দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিবে সেই জান্নাতে যাবে। সুসংবাদও দিলেন রাসূল, আবু হুরায়রা এবং অন্যান্য সাহাবাদেরকে সান্ত্বনাও দিলেন। আর তুমি যে আমার সন্ধান পেয়েছো, আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয়েছে, এরপরে যে আমি তোমাকে এই কথা বলে দিলাম, এর প্রমাণস্বরূপ আমার দুটি জুতা তোমার হাতে করে নিয়ে যাও। এই জুতা মানুষদেরকে দেখালে তো তারা বিশ্বাস করবে যে আমার সাথে তোমার সাক্ষাৎ না হলে আমার জুতা মুবারক তুমি পেলে কোথায়। কাজেই রাসূলের সাথে যে আবু হুরায়রার সাক্ষাৎ হয়েছে, এর প্রমাণস্বরূপ রাসূল নিজের দুটি জুতা মুবারক আবু হুরায়রার হাতে দিয়ে দিলেন। আর বললেন, যার সাথেই সাক্ষাৎ হবে আমার জুতা দেখাবে আমার সাথে যে সাক্ষাৎ হয়েছে তার প্রমাণ, আর আমার পক্ষ থেকে বলে দিবে যেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিবে সেই জান্নাতে যাবে। এই ঘটনায় দেখা গেল ইসলামের কলেমায় বিশ্বাসী লোকেরা যে জান্নাতে যাবে, এই সংবাদ প্রচারের জন্য আল্লাহর রাসূল তার একজন সাহাবী আবু হুরায়রাকে একটা সনদ দিলেন, একটা সার্টিফিকেট দিলেন। সেটা হলো রাসূলের জুতা মুবারক। রাসূল দিয়েছেন জুতা মুবারক দিয়েছিলেন সনদ হিসাবে, সার্টিফিকেট হিসাবে। আজকাল মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া সমাপ্ত করার পরে তাদের পাগড়িটাও সেই সনদ বা সার্টিফিকেট হিসাবেই দেওয়া হয়। আমি তো মনে করি আমার মাথার পাগড়ির চেয়ে রাসূলের পায়ের জুতার মূল্য লক্ষ কোটি গুণ বেশি। কাজেই রাসূল জুতা মুবারক দিয়েছিলেন, সেটা তো আর আমরা পাবো না। আমরা অন্তত রাসূলের একটা সুন্নত পাগড়ি হিসাবে ছাত্রদের মাথায়, রাসূলের একটা সুন্নত পাগড়ি ছাত্রদের মাথায় ওই সনদ হিসাবে, সার্টিফিকেট হিসাবে বেঁধে দেয়। এইটাকেই পাগড়ি প্রদান বাংলায় বলা হয়। ফার্সি ভাষায় দস্তারবন্দি বলা হয়, যেখানে লেখা আছে দস্তারবন্দি। দস্তারবন্দি ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হলো পাগড়ি বাঁধা। ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয় একটা সার্টিফিকেট হিসাবে। হাফেজখানার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় এই মর্মে যে সে কোরআন শরীফ মুখস্থ শোনাতে পারবে। আর দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয় এই মর্মে যে কোরআন হাদিসের আনুষ্ঠানিক এলেম শিক্ষা তার সমাপ্ত হয়েছে। হাফিজখানার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয় এই মর্মে যে কোরআন শরীফ মুখস্থ করার দায়িত্ব তার সমাপ্ত হয়েছে। আর দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় যে পাগড়ি দেওয়া হয়, এর অর্থ কোরআন শরীফ মুখস্থ করার কাজ সমাপ্ত হয়েছে না কোরআন হাদিস শিকার কাজ সমাপ্ত হয়েছে? কোরআন হাদিস শিকার কাজ
অন্তত আনুষ্ঠানিক পর্যায়ে তার সমাপ্ত হয়েছে, এই কথার সার্টিফিকেট হিসাবে পারেগিন ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া। কিন্তু সাথে সাথে লক্ষ্য রাখতে হবে, এই যে দুইটা সার্টিফিকেট, একটা হাফেজ ছাত্রদের মাথায় বেঁধে দেওয়া হলো আর একটা দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় বেঁধে দেওয়া হলো, শুধু কোরআন শরীফ মুখস্থের সার্টিফিকেট নয়, শুধু হাদিস কোরআন শিক্ষা করার সার্টিফিকেট নয়, বরং তাকে যে কোরআন মুখস্থ করাইয়া দেওয়া হইল সেই কোরআনের বিধান মতো তার জীবনটাও ছাত্র জীবনে গড়ে দেওয়া হয়। ছাত্রদেরকে, দাওরার ছাত্রদেরকে যে সিহাসিত্তার হাদিস পড়ানো হলো, পাগড়ি বেঁধে দিয়ে দেওয়া হলো সার্টিফিকেট স্বরূপ, এই হাদিসগুলি পড়াবার ভিতর দিয়া তাকে কোরআন হাদিস মতো জীবন গড়ে দেওয়া হলো, এই কথারও সার্টিফিকেট। একজন হাফেজের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার অর্থ শুধু এই নয় যে তিনি কোরআন মুখস্থ করেছেন কিন্তু কোরআনের বিধান মতো আমল করেন না, এটা না। হাফিজের মাথায় ছাত্র বেঁধে দেওয়ার মর্ম হলো তিনি কোরআন মুখস্থ করেছেন, কোরআনের বিধান মতো আমলও করেন, এইটা হল সার্টিফিকেট। ঠিক তেমনিভাবে দাওরায়ে হাদিস পাশ করা একজন ছাত্রর মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার মর্ম শুধু এটা নয় যে তিনি সিয়াসিত্তার হাদিস পড়েছেন, বরং এর মর্ম হলো হাদিস কোরআন মতো তিনি জীবন গড়েছেন। শুধু পড়েছেন না, জীবন গড়েছেন, এই মর্মে পাগড়িটা বেঁধে দেওয়া হয়, এই মর্মে সার্টিফিকেটটা দেওয়া হয়। এই জন্য আমরা যারা সার্টিফিকেট দেই আমাদেরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেসব ছাত্ররা সার্টিফিকেট নেয় তাদেরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমাকে আমার উস্তাদ মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন মানে ইসলামী শিক্ষার সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন, তাই এই সনদের মূল্য আমার রক্ষা করতে হবে। আমার অন্যান্য মানুষের মতো হালাল হারাম ভেদাভেদ না রেখে জীবনযাপন করা যায়, আমার জীবনটা হালাল উপায়ে যাপন করতে হবে। এতটুকু প্রতিজ্ঞা মনে নিয়ে প্রতিটি ছাত্রর পাগড়ি মাথায় নিতে হবে যে এই পাগড়ি বা এই সনদের দাবি হলো আমার কাছে আমি হালাল উপায়ে জীবনযাপন করতে হবে। পাগড়ির এই দাবি প্রতিটি পাগড়িওয়ালা ছাত্রদের কাছে। এই অনুভূতি না নিয়ে যদি শুধু পাগড়িটা নিয়ে চলে যায় তাহলে সে হাফেজ হয়েও গুনার কাজে লিপ্ত থাকে, দাওরায়ে হাদিস পাশ করেও বিভিন্ন গুনার কাজে ব্যস্ত থাকবে। এই পাগড়ির কোনো মূল্য নেই। এই জন্য আমরা যারা পাগড়ি দেব ছাত্রদেরকে একটা প্রতিশ্রুতি নিয়ে পাগড়ি দেব। হাফেজ ছাত্রর মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার সময়, দাওরায়ে হাদিস পড়া ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার সময় তাদের কাছে প্রতিশ্রুতি নিয়ে দেব যে তুমি যে এলেম শিখেছ সেই অনুপাতে জীবনযাপন করবা, হালাল পথে জীবনযাপন করবা, এই মর্মে তোমাকে পাগড়ি একটা সার্টিফিকেট হিসাবে দেওয়া হলো। তুমি যদি হারাম কাজে অভ্যস্ত হয়ে পড়ো তাহলে আমাদের দেওয়া সার্টিফিকেট প্রত্যাহার করা হয়েছে বলে গণ্য হবে। এই কথা তাদেরকে বুঝিয়ে বলে তাদেরকে শোনাবার পরে আমার মনে হয় পাগড়িটা বেঁধে দেওয়া দরকার। এই ব্যবস্থাটা না থাকার কারণে আজকাল অনেক হাফেজ খানার ছাত্ররা কোরআন শরীফ মুখস্থ শোনায় উস্তাদদেরকে।
কিন্তু উস্তাদ এই কোরআন শরীফ মুখস্থ শোনাবার কারণেই তার মাথায় যে পাগড়ি বেঁধে দিলেন, এই পাগড়ি নিয়ে কর্মজীবনে খতমে তারাবি পড়াবার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পয়সা গ্রহণ, এটা জায়েজ। ধর্মের যে কোনো কাজের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করা যায় না। সামান্য কিছু কাজের বিনিময়ে যায়, সব কাজের বিনিময়ে জায়েজ নয়। যেমন ধরুন, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া বেতন ভাতা গ্রহণ করা জায়েজ। মসজিদে ইমামতি করার বিনিময়ে বেতন ভাতা গ্রহণ করা জায়েজ। মসজিদে মুয়াজ্জিনি করার বিনিময়ে বেতন ভাতা গ্রহণ করা জায়েজ। কিন্তু মুর্দার নামে সোয়াব রেসানির উদ্দেশ্যে কোরআন খতম করার বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করা হারাম। তাহলে বলেন, কথা বুঝে থাকলে ধর্মের সকল কাজেরই বিনিময়ে টাকার লেনদেন হালাল। কোন কোন কাজের বিনিময়ে হালাল, কোন কোন কাজের বিনিময়ে হালাল নয়, সেটা আমরা সমাজের বিজ্ঞ মুফতি সাহেবানদের কাছ থেকে জেনে নেব। কোনো অপেক্ষাকৃত ছোট মুফতি সাহেব যদি হালাল বলেন, আর তার চেয়ে বড় মুফতি সাহেব যদি বলেন হালাল না, আপনাদের বিবেক কি বলবে? বড় বড় মুফতি সাহেবের কথা বাদ, ছোট মুফতি সাহেবের কথা ঠিক। এই কথাটা অনেকে ভুলে যায়। আপনারা বলুন তো, একজন MBBS ডাক্তার যদি রুগীকে একটা ব্যবস্থাপত্র দেয়, দিতেই পারে, কিন্তু কোনো FRCR ডাক্তার ব্যবস্থাপত্রটা দেখে যদি বলে এখানে কিছু সংশোধনী দরকার, তাইলে FRCR ডাক্তারের কথা বাতিল, MBBS এর কথাই সঠিক। ডাক্তারির বেলায় বুঝেন, মুফতির বেলায় বুঝবেন না কেন? MBBS ডাক্তারের যেমন কোনো সময় একটা ব্যবস্থাপত্র লেখার বেলায় ত্রুটি বিচ্যুতি হতেই পারে, ঠিক তেমনিভাবে ছোটো ছোটো মুফতি সাহেবদের দুই একটা ফতুয়া ব্যতিক্রম হতেই পারে, আশ্চর্যের কিছু নাই। কিন্তু MBBS ডাক্তারের ব্যবস্থাপত্রে যদি FRCR ডাক্তার বলে সংশোধনী দরকার, কোনো মূর্খ বলে না যে না, বড় ডাক্তারের কথা মানব না, ছোট ডাক্তারের কথা মানব। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষ সবাই তখন সেখানে ফয়সলা বুঝে নিতে পারে। ডাক্তারের বেলায় যেই ফয়সলা বুঝে নিতে পারেন, মুফতির বেলায় সেই ফয়সলা বুঝে নিতে পারবেন না কেন? আসলে বুকামি নয়, বুকামি সাজা। ইচ্ছাকৃতভাবে বুকা সাজে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এটা ঠিক। এই জন্য বলেছি যে আমাদের হাফেজ ছাত্রদের মাথায় যে আমরা পাগড়ি বেঁধে দেব, আমরা বলে দেব খতমে তারাবি পড়াবার বিনিময়ে টাকা পয়সা নিতে পারব, যদি নাও তাহলে আমার দেওয়া সনদ প্রত্যাহার করা হয়েছে গণ্য হবে। সনদটার নাম পাগড়ি বাঁধা, সনদটার নাম। ঠিক তেমনিভাবে দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার সময় আমরা বলে দেব কোনো হারাম কাজের অভ্যাস করতে পারব না। অগত্যা কোনো সময় যদি শয়তানের দুকায় পড়ে, হঠাৎ কোনো দিন কোনো হারাম কাজ করেই ফেলো, অবিলম্বে যথারীতি আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করে মাপ চাইতে হবে। তবেই তোমার এই হারাম কাজ ক্ষমার যোগ্য। আপনারা কি মনে করেন বেপরোয়াভাবে অনবরত হারাম কাজ করতে থাকাই ক্ষমার যোগ্য, না অগত্যা করে ফেললে যথারীতি তওবা করলে ক্ষমার যোগ্য? এই কথাটাও আপনাদের সবসময় জানা থাকা দরকার। মুমিন বান্দা এক সময় একটা হারাম কাজ করতেই পারে, শয়তানের কুমন্ত্রণায়।
নিজের কুপ্রবৃত্তির তাড়না। একজন ইমানদার মুসলমান নামাজি, পাক্কা নামাজি, একজন হাজি সাহেব অগত্যা একটা গুনার কাজ করে ফেলতেই পারে, কিন্তু তার এই অপরাধটা ক্ষমার যোগ্য না ও অযোগ্য তার সাব্যস্ত করার মাপকাঠি হলো তাকে অবগত করার পরে সে লজ্জিত হয়ে, অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর কাছে মাপ চায় কিনা। যদি চায় ক্ষমার যোগ্য, যদি তওবা করতে রাজি থাকে তাহলে ক্ষমার যোগ্য। গুনার কাজ করলে পরে যদি তাকে অবগত করার পরও তওবা করতে রাজি হয় না, অনুতপ্ত হয় না, অনবরত কাজটা করতেই থাকে, এমন গুনাহ ক্ষমার অযোগ্য। আপনাদেরকে বুঝাতে পারলাম কার গুনাহ ক্ষমার যোগ্য আর কার গুনাহ ক্ষমার অযোগ্য। যে অগত্যা করেছিল তাকে সতর্ক করলে যথারীতি সতর্ক হয়ে যায়, সে ক্ষমার যোগ্য। আর যে কোনো গুনার কাজ করলে তারে সতর্ক করলে তো সতর্ক হয় না, বরং অনবরত গুনার কাজটা করতেই থাকে, সে ক্ষমার অযোগ্য। আমরা যখন দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেব, আমরা বলে দেব ক্ষমার অযোগ্য গুনায় লিপ্ত হলে আমার দেওয়া সার্টিফিকেট প্রত্যাহার হবে। আমার দেওয়া সার্টিফিকেটটা কি? পাগড়ি, পাগড়ি প্রত্যাহার গণ্য হবে। অথচ এই ব্যবস্থাটা বর্তমান সমাজে না নেওয়ার কারণে অনেক ছাত্র উস্তাদের পাগড়ি মাথায় নিয়ে হাফেজ হইয়া খতমে তারাবি পড়াইয়া মোটা অঙ্কের টাকা নেয়, জায়েজ নাই, ফতুয়ার কিতাবে লেখা। একদিকে হুজুরের সনদ নিল, সার্টিফিকেট নিল, অপরদিকে গুনার কাজে জীবনভর লিপ্ত হইল। এটা সনদের অপমান ছাড়া, পাগড়ির অবমূল্যায়ন ছাড়া আর কিছু নয়। অনুরূপভাবে যে সমস্ত দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো, এরকম অনেক পাগড়িদারি আলেমকেও আজকাল অনবরত বিভিন্ন গুনার কাজে, হারাম কাজে লিপ্ত দেখা যায়। সতর্ক করে দিলে সতর্ক হয় না, অনুসূচিত হয় না, অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, বেপরোয়াভাবে করতেই থাকে। এর দুই একটা উদাহরণ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো প্রাণীর ছবি তুলে এদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন। প্রাণীর ছবি যারা তোলে এদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন। তাহলে প্রাণীর ছবি তোলাটা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। যেমন ভাবে শুয়োরের গোশত খাওয়া গুনার কাজ, সব মুসলমান জানে। আমার মনে হয় দুনিয়াতে এমন কোন মুসলমান নাই যে মুসলমান শুকরের গোশত খাওয়া যে গুনার কাজ এটা জানে না, এমন কোন মুসলমান নাই, সবাই জানে। কিন্তু কোরআন শরীফের যে আয়াতে আল্লাহ শুকরের গোশত খাওয়াকে গুনাহ হারাম বলে ঘোষণা করেছে, সেই আয়াতে ঠেকাবশত হারাম নয় বলে দিয়েছে। স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হালাল। স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হালাল। ঠেকাবশত কেমন? একটা লোক হালাল খাদ্য পায় না, এই জন্য খায় না, না খাইতে না খাইতে মরণাপন্ন অবস্থা হয়েছে। এই মুহূর্তে না খাইলে মারাই যাবে। এমত অবস্থায় কোনো বিধর্মী যদি বলে আমার কাছে কিছু শুকরের গোশত আছে, খেয়ে তোমার জান বাঁচাতে পারে, এই লোকটার জন্য জান রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য এই মুহূর্তে শুকরের গোশত খাওয়া জায়েজ হয়। বলেন স্বাভাবিক অবস্থায় না ঠেকাবশত? ঠিক তেমনি ভাবে প্রাণীর ছবি তোলা স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হালাল। ঠেকাবশত কেমন শুনেন? ধরুন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন?
ছবি ছাড়া পাসপোর্ট হবে? তাহলে হজে যাওয়ার জন্য পাসপোর্ট করবেন, পাসপোর্টে লাগাবার জন্য ছবি তুললেন। এই ছবিটা কি স্বাভাবিক অবস্থার ছবি না ঠেকা বসত? এটা হালাল। যেভাবে শুকরের গোশত খাওয়া ঠেকা বসত হালাল, এছাড়া সর্বাবস্থায় হারাম, ঠিক তেমনিভাবে প্রাণীর ছবি তোলা ঠেকা বসত হালাল, এছাড়া সর্বাবস্থায় হারাম। কিন্তু আজকাল দেখা যায় আমরা দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার সময় তুমি হারাম কাজে লিপ্ত থাকলে আমার সনদ প্রত্যাহার করা হবে, এই কথা বলে না দেওয়ার কারণে একদিকে মাথায় পাগড়ি বাঁধা আছে, অপর দিকে মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, অপর দিকে গায়ে গায়ে সুন্নতি জুব্বা লম্বা জামা আছে, রাস্তার পাশে দাঁড়াইয়া শত শত মানুষের সামনে ছবি তুলতেছে। নিষেধ করলে নিষেধ মানে না, পাগড়ির অপমান ছাড়া আর কিছু নয়। পাগড়ির এই অপমান একদল পাগড়িদারীরা কেন করতেছে? আমাদের সার্টিফিকেটটা শর্তযুক্ত না হওয়ার কারণে, বিনা শর্তে শর্তহীনভাবে সার্টিফিকেট দেওয়ার কারণে। এই জন্য পাগড়ি নামের সার্টিফিকেট কোনো হাফেজকেও আর শর্তহীনভাবে দেওয়া যাবে না। পাগড়ি নামের সার্টিফিকেট কোনো দাওরায়ে হাদিস পাঠ ছাত্রকে শর্তহীনভাবে দেওয়া যাবে না, শর্তযুক্ত অবস্থায় দিতে হবে। তুমি খতমে তারাবি পড়াইয়া বেতন বাতা নিবা না, এই শর্তের উপর পাগড়ি দেওয়া হলো। কোনোদিন বেতন বাতা নিলে আমাদের সনদ প্রত্যাহার গণ্য হবে। দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে পাগড়ি বেঁধে দেওয়ার সময় বলে দিতে হবে তুমি কোনো হারাম কাজে লিপ্ত থাকবে না, লিপ্ত থাকলে আমার দেওয়া সনদ প্রত্যাহার করা হয়েছে বলে গণ্য হবে। গেল এই পাগড়ি বাঁধার নিয়মটা আসলো কিভাবে এবং বর্তমানে এটার মান রক্ষা করা যায় কিভাবে? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন। আমি আমার ছাত্রকে পাগড়ি বেঁধে ছেড়ে দিলাম, আর সে মাথায় পাগড়ি বাঁধা নিয়েই রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষের সামনে দৈনন্দিন অগণিত হারাম কাজ করতে থাকলো। এর দ্বারা আমার বেঁধে দেওয়া পাগড়িটার মূল্যায়ন হলো না অবমূল্যায়ন? এইরকম অবমূল্যায়ন যেন এত বড় মহামূল্যবান সনদের কেউ করতে না পারে, সেজন্য পাগড়ি প্রদানকারীদের এই শর্ত আরোপ করা দরকার, সতর্ক হওয়া দরকার, নবীর সুন্নতের অপমান যেন পথে ঘাটে না হয়। এবার হাদিসের কথাটা আরেকটু বাকি আছে, সেই কথাটা শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সনদ দিলেন। আগের কথা যারা শুনেছেন মনে রেখেছেন, বলুন তো সনদটা কি ছিল? রাসূলের জুতা মুবারক। আমি বলেছি যে আমার মাথার পাগড়ির চেয়ে রাসূলের পায়ের জুতা মুবারকের মূল্য লক্ষ কোটি গুণ বেশি। এত বড় মূল্যবান সনদ আমরা পাবো না, এই জন্য অপেক্ষাকৃত অল্প মূল্যের সনদটাই আমরা ছাত্রদের মাথায় দিয়া থাকি। কি বলে দিলেন? এই জুতা হলো তোমার সনদ, আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয়েছে এর সার্টিফিকেট হইল জুতা। যাকেই দেখাইবা জুতা সেই তো বিশ্বাস করবে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। তারপরে বলবা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোক লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সেই জান্নাতে যাবে। রাসূলের নির্দেশ মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জুতা মুবারক দুইখানা হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর যাকেই পাচ্ছিলেন জুতা সনদ দেখাইয়া সার্টিফিকেট দেখাইয়া বলতেছিলেন রাসূল আমাকে বলে দিয়েছেন যেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সেই জান্নাতে যাবে। বলতে 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 যেতে 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 এক পর্যায়ে হযরত উমরের সাথে সাক্ষাৎ হইল। কার সাক্ষাৎ হইল? কার? আবু হুরায়রা। আবু হুরায়রা অন্যদের মতো হযরত উমরকেও সনদ দেখাইলেন। সনদটা কি? সনদ দেখাইয়া বললেন এই দেখো আমার কথার সনদ আছে। রাসূল বলছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। উমর আবু হুরায়রার কথা তো গ্রহণ করলেনই না,
আবু হুরায়রার বুকে ধাক্কা মেরে তাকে চিৎ করে ফেলাই দিলেন মাটিতে। আবু হুরায়রা শরীরেও ব্যথা পেলেন, মনেও ব্যথা পেলেন। আমি রাসূলের কথা বললাম, রাসূলের দেওয়া সনদ দেখাইলাম, তারপরেও উমর আমাকে এমনভাবে প্রতিরোধ করলেন কেন? আবু হুরায়রা বলেন, উমর, আমি আপনার বিরুদ্ধে রাসূলের কাছে এক্ষুনি গিয়ে বিচার দায়ের করব। আমি রাসূলের সার্টিফিকেট দেখালাম, রাসূলের কথা বললাম, আমাকে আপনি মারলেন কেন? উমর বলেন, আমিও এক্ষুনি তোমার বিরুদ্ধে গিয়ে রাসূলের কাছে বিচার দেব, তুমি আমার কথা বললা কেন? কি বুঝতেছেন কাহিনীটা? যিনি মারলো তিনিও বলে তোমার বিরুদ্ধে বিচার দেব, যে মার খাইলো সেও বলে আমিও তোমার বিরুদ্ধে বিচার দেব। দুজন একসাথে গেলেন রাসূলের দরবারে। আবু হুরায়রা উমরের বিরুদ্ধে বিচার দিবেন, উমর আবু হুরায়রার বিরুদ্ধে বিচার দিবেন রাসূলের কাছে। যাওয়ার পরে আবু হুরায়রা বললেন, হুজুর, আপনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন, এই সনদ দেখাইয়া আমি আপনার শিক্ষা দেওয়া কথা বলেছি, কিন্তু এর কারণে উমর আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন বিচারতে? রাসূল উমরকে জিজ্ঞেস করলেন, তুমি এমন করলা কেন? উমর জয় বলেন, ইজান ইয়াত্তাকিলু। এটা আপনারা বুঝবেন, এটা হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবেন, আমি আপনাদের বোঝার মতো করে বলি। উমর যে জবাব দিলেন, জবাবের সারমর্ম হলো, ওগো আল্লাহর রাসূল, আপনি বলে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে সে জান্নাতে যাবে। এত সংক্ষেপে বললে তো মানুষ সঠিক অর্থ বুঝবে না, ভুল বুঝবে। বললে বিস্তারিতভাবে মানুষকে বুঝাইয়া বলা দরকার, আর বুঝাইতে না পারলে এত সংক্ষিপ্ত কথা না বলা দরকার, যেভাবে বললে মানুষ ভুল বুঝবে। কিভাবে বলা দরকার? সংক্ষিপ্ত কথা কিভাবে হলো? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এটা তো আপনারা জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। মাহবুদ কাকে বলে? যার ইবাদত করা যাবে না, যার ইবাদত করতে হবে। মাহবুদ অর্থ যদি হয় যার ইবাদত করতে হবে, আমি যে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এর মর্ম হলো এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই কথাটা না বুঝাইয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই বেসতে দেবে যদি বলা হয়, ইবাদত করবে না কোনোদিন, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে মরবে, নামাজ না পড়তে মরবে। এই হইল মূল বুঝাবুঝি সৃষ্টির ফাঁক। আপনারা কি বুঝতে পারতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। মাহবুদ কাকে বলে? যার ইবাদত করতে হবে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নিলাম, মানে আল্লাহর ইবাদত করতে হবে স্বীকার করে নিলাম। আমি জপতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ি না একদিনও। বলুন আসেনি এমন মুসলমান বাংলাদেশে? তার কথায় আর কাজে মিল না গরমিল? এই গরমিলের কারণে তো লোকটা জাহান্নামে যাবে। এই গরমিল ভেঙ্গে বলতে হবে। যেভাবে বললে কথায় আর কাজে গরমিল হয়, সেভাবে বললে তো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবে আর জাহান্নামে যাবে। আপনি আমার কথা বুঝে থাকলে বলুন, যে মুসলমানের নামাজ পড়ে না একদিনও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরলে এই বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে রাসূলের কথার মর্ম গেল কোথায়? রাসূলের কথার মর্ম এটা নয় যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে মরো আর নামাজ লাগবে না, জান্নাতে যাবে। এই মর্ম? এই মর্ম নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হলো আল্লাহর ইবাদত করতে করতে মরো, তুমি জান্নাতে যাবে। শুধু আবু হুরায়রা যেইভাবে বলছেন সেইভাবে বললে মানুষ এইরকম ভুল বুঝবে। কোনোদিন নামাজ পড়বে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর মরবে আর জাহান্নামে যাবে। কাজেই মানুষকে জাহান্নামে যাওয়ার থেকে ফিরাতে হলে এত সংক্ষেপে বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাতে হবে, তারপর বলতে হবে মর্ম যদি রক্ষা করো তাইলে তুমি জান্নাতে যাবে। উমর কথাটা বলার পরে আল্লাহর রাসূল আবু হুরায়রার নিষেধ করে দিলেন, আবু হুরায়রা, যেভাবে বললে মানুষ ভুল বুঝবে এইভাবে আর বলবা না।
যেইভাবে বললে মানুষ ভুল বুঝবে সেইভাবে আর বলবা না। যেখান থেকে এলেমের সনদ বা সার্টিফিকেট, জুতা হোক আর পাগড়ি হোক, যেই ঘটনার থেকে এই সার্টিফিকেটের কথা চালু হয়েছে মুসলমানদের, সেইখানে এত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, আলোচনাও হয় না সচরাচর, আমরা শুনিও না, জানিও না, বুঝিও না। এই কারণে সার্টিফিকেট সম্বলিত এই হাদিসের মূল কথাটা সমস্ত মুসলমানের স্মরণ রাখতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলাম মানে মেনে নিলাম আল্লাহর ইবাদত করতে হবে। আমার এতক্ষণের কথা বুঝে থাকে বলুন, একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো, এর মানে কি ইবাদত করতে হবে না? না হবে? নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ জপে, কথায় কাজে মিল না গরমিল, এই গরমিলের কারণে তোমাকে জাহান্নামে যেতেই হবে। এবার বলুন, জাহান্নামে প্রবেশ করার থেকে বাঁচতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ জপাটাই যথেষ্ট না, তার দাবি পূরণ করতে হবে। এই কথাটা যেমন ভাবে সর্বস্তরের মুসলমানের বুঝতে হবে, তেমনি ভাবে পাগড়ি পাওয়া হাফেজ ছাত্রদেরও বুঝতে হবে, তেমনি ভাবে পাগড়ি পাওয়া দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদেরও বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ জফার দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম পালন করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। কি বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বাস্তবায়নের মানে নামাজ না পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণের তৌফিক দান করুন। এমন একটা হাদিস শোনাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় সাহাবী, তুমি জানো কি মানুষের কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে মানুষের কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, তাহলে শুনো, মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হলো মানুষ আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে, এই ইবাদতটাই মানুষের কাছে আল্লাহর প্রাপ্য। মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি ইবাদত মানুষের কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে মানুষের প্রাপ্য হলো জান্নাত। মানুষের কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত আর আল্লাহর কাছে মানুষের প্রাপ্য জান্নাত। এটা বলার পরে আল্লাহর রাসূল বলেন, এই কথাটা লক্ষ্য করুন, রাসূল বলেন, যেই মানুষ আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে, আল্লাহও তার প্রাপ্য পরিশোধ করে দেবে। কি মর্ম হইল? যে ইবাদত করবে সে জান্নাতে যাবে, যে ইবাদত করবে সে জান্নাতে যাবে, যে ইবাদত করবে সে জান্নাতে যাবে। এইটাই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত মর্ম। যে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে সে জান্নাতে যাবে। গ্রহণ কেমনে করে? ইবাদত ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে না, ইবাদতের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে। আল্লাহ আপনাদের আমাদেরকে বুঝারও তৌফিক দান করুন, পালন করারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।